খাদির ব্যাপারে বাইরে পাঠাবে কালকে যখন আমাদেরকে মেসেজ দিল আমরা বলেছি টাকা পয়সা কোনো ব্যাপার না, উইল গিভ অ্যালোকেশন, যাও এটা ম্যানেজ করে। খাদির জন্য না, আমরা ঠিক খাদির জন্য যখন বলেছি যে বাইরে পাঠানো হবে তো অবভিয়াসলি টাকার ইনভলভ। আর অর্থমন্ত্রী থেকে আমরা বলেছি যে আমরা যাই লাগে হেলিকপ্টার নিতে হবে, মানে এয়ার বাসে, কিন্তু লাকিলি অর্থ মন্ত্রণালয় তাদের নিজস্ব বাজেট থেকে দিচ্ছে, পরে হয়তো অর্থ আমরা হিসেব করবো। তো এই ব্যাপারে কোনো দ্বিধা ছিল না, যখন ডিসিশন নিয়েছে বোর্ড যখন বলেছে তখন ইমিডিয়েটলি গভর্নমেন্ট টুক ইট আপ এবং অর্থমন্ত্রীর মতামত চেয়েছে, আমরা বলে দিয়েছি যে কোনো সময় আমরা হিসেব করবো। এখন পর্যন্ত মানে আমার কাছে যখন আসবে আমি বুঝতে পারি ডিসিশনের জন্য দিলে আমরা তাড়াতাড়ি প্রসেস করবো। আমি একটা এক্সাম্পল দিই আপনাদেরকে, এই যে এটা নির্বাচন কমিশনের ব্যাপার, এটা আমরা নির্বাচনটা বেঁধে ধরে বলবো না এত পাঠান, কারণ ওদের যা যা লাগবে ওদের পুরা লজিস্টিক, তারপর অন্য এসে আছে ওদের সাপোর্টিং অনেক লোকজন তো কাজ করবে ইলেকশনের জন্য। তো ইলেকশনের দিন, গণভোটের দিন বহু লোক থাকবে, তাদের জন্য খরচ ওটা ওরা দেবে, ওটার ব্যাপারে আমাদের কোনো রিজার্ভেশন নাই, ওটা দেবে। তখন আমরা যাচাই না আমরা যত সুন্দর দেবো। যেমন আমরা কালকে ইসের ব্যাপারে তো আমরা রেডি, এই যে খাদির ব্যাপারে বাইরে পাঠাবে কালকে যখন আমাদেরকে মেসেজ দিল আমরা বলেছি টাকা পয়সা কোনো ব্যাপার না, উইল গিভ অ্যালোকেশন, যাও এটা ম্যানেজ করে। হ্যাঁ এটা বাড়ছে, এটা এক্স্যাক্টলি না, এক্স্যাক্টলি এত অঙ্কের এত এই হিসাবগুলো আমার কাছে জিজ্ঞেস করেছিলেন, এত ওগুলো তো আমার কাছে না না। আমি অর্থমন্ত্রী এখন কি হয়তো আপনার সামনে প্রশ্ন করে আমি জিজ্ঞেস করবো কত, এখন আসে নাই বোধহয় প্রপোজালটা আরো বাড়াবার। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। খাদির জন্য না, আমরা ঠিক খাদির জন্য যখন বলেছি যে বাইরে পাঠানো হবে তো অবভিয়াসলি টাকার ইনভলভ। আর অর্থমন্ত্রী থেকে আমরা বলেছি যে আমরা যাই লাগে হেলিকপ্টার নিতে হবে, মানে এয়ার বাসে, কিন্তু লাকিলি অর্থ মন্ত্রণালয় তাদের নিজস্ব বাজেট থেকে দিচ্ছে, পরে হয়তো অর্থ আমরা হিসেব করবো। তো এই ব্যাপারে কোনো দ্বিধা ছিল না, যখন ডিসিশন নিয়েছে বোর্ড যখন বলেছে তখন ইমিডিয়েটলি গভর্নমেন্ট টুক ইট আপ এবং অর্থমন্ত্রীর মতামত চেয়েছে, আমরা বলে দিয়েছি যে কোনো সময় আমরা হিসেব করবো।